তো এই সার্কেলটা হলো আমরা বিশেষত এই শ্যামপুর থেকে আমরা মালটা আনি। আর আমার যে মালটা আমারটা হলো ছোটো আইটেম, আমার মালটা আনি হলো বর্তমান আনতেছি চরে থেকে, কারমাঙ্গির চর থেকে আনি। আর সম্পূর্ণ মালই শ্যামপুর থেকে আসে। এই মালটা মূলত বিদেশি একটা অ্যাঙ্গর দ্বারা, অ্যালুমিনিয়াম অ্যাঙ্গর দ্বারা বাকি আমাদের দেশে যা আছে হাঁড়ি পাতিল ভাঙ্গাচুরা এটার সাথে মিক্স করে মালটা গালায়। তো আমরা আনি একটা সার্কেল থেকে বাজার থেকে কিনে আনার পরে আমাদের এখানে প্রসেসিং প্রক্রিয়াটা হলো প্রথমত কারিগররা একটা শেপ মারে। যদি একটা 10 সার্কেলের শেপ মারে তাহলে ওই মালটা আনুমানিক 1 পা বা আধা কেজি চালের ভাত হয় আর কি। আর যেই সার্কেলটা 14 সার্কেল, ওই 14 সার্কেলের যেই এই মালটা হয় এটা আর কি 1 কেজি পরিমাণের ভাতের সমপরিমাণ হয়ে থাকে। শেপ মারার পরে আবার ডাইসে ঢুকাই, ডাইসে ঢুকানোর পরে এই মালটা আবার হেল্পার সহ মালটা রেডি হয়। রেডি হওয়ার পরে মালটা ধোলাই করি, ধোলাই করার পরে মালটা আবার শুকানো হয়, আবারও মালটা গোডাউনে নেওয়া হয়। গোডাউনে নেওয়ার পরে আবারও মালটা গনে গনে বা ওজন দিয়ে আমরা প্যাকেট করি। আমরা মিটফুড মার্কেট আছে, এই মিটফুড মার্কেটে বা আমাদের ট্রান্সপোর্ট দ্বারা যদি কারো যোগাযোগ হয় বা সারা বাংলাদেশ আমরা মাল ট্রান্সপোর্ট করে থাকি বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে। তো আমাদেরকে টাকা টিটি করে তারপর আমরা মালটা দিয়ে থাকি। আমাদের এটা পিস হিসাবে, আমাদের পিসের মাল পিস হিসাবে। যেমন আমার আইটেমটা হলো 20 টাকা আইটেম, এটা আমরা 16 থেকে 17 টাকা বিক্রি করে থাকি। আর যে আইটেমটা 50 টাকা আইটেম, ওই আইটেমটা এখানে 37 থাকে। আর যে আইটেমটা এখানে খুচরা বাজার 60 টাকা মূল্য, ওই আইটেমটা এখানে 46-47 এর মধ্যে বিক্রি হয়ে থাকে। আর আরেকটা আইটেম আছে 100 টাকা আইটেম, ওই আইটেমটা আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি, যেমন 70 থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত বিভিন্ন রেটে মার্কেটে বিক্রি করা হয় হোলসেল হিসাবে। আমরা কেজি হিসাবে আনি, কিন্তু ওই কেজিটার পিস হিসাবে ভাগ করে আমরা বিক্রি করি। একটা মালের পড়তা ফলে পিস হিসাবে বিক্রি করি। আর যারা কেজি হিসাবে মাল পড়তে করে তারা কেজি হিসাবেই মাল এই রেডি করে প্রস্তুত করে। আমরা কেজি হিসাবে আনি, কিন্তু বাট আমরা এই শুরু থেকে মানে প্রস্তুত করি পিস হিসাবেই। কারিগর যে শ্রম ওদেরকে পিস হিসাবেই দিয়ে থাকি এবং মার্কেটেও পিস হিসাবেই বিক্রি করে থাকি। মজুরিটা আমাদের যে আইটেমটা ছোট আইটেম 30 টাকা আইটেম, এখন আর 20 টাকা আইটেম থাকে না, এখন ফেরিওয়ালারা 30 টাকা বিক্রি করে। ওই আইটেমটা এখন আমরা পিস প্রতি 2 টাকা খরচ হয়, কারিগর এবং হেল্পার সহ 2 টাকা পার পিস। আর যেটা একটু বড়টার ভিতরে 4 টাকা পার পিস মেকিং খরচ শুধু কারিগরকে দিয়ে থাকি, অন্য অন্য খরচ তো আছেই। আর এরপরে যেটা আছে ওটা 5-7 টাকা খরচ, কারিগর খরচ, এমএলএ খরচ দিয়ে থাকি আমরা। এটার পাশে আবার আমাদের হেল্পার আছে, আলাদা বেতন। এটা তো শুধু শ্রম, যারা কারিগররা প্রোডাকশনে কাজ করে পার পিস হিসাবে প্রোডাকশনে কাজ করে। যেমন সব কিছু যদি রেডি থাকে তাহলে সেভ মারতে লাগে 2 মিনিট, আর রেডি করতে আর 2 মিনিট লাগে আর কি। টোটালি ধোলাই করতে শুকানোর প্রক্রিয়া হয়তো 10 মিনিট লাগে, রোদ ভালো থাকলে 10 মিনিট লাগে, রোদ একটু কম থাকলে 10-15 মিনিট লাগে, বা ফ্যানের বাতাসে শুকানো হয়। শুকানোই প্যাকেট। মেশিন কাজ সর্বোচ্চ সব কমপ্লিট থাকলে মেশিন উঠাইলে 4 মিনিট থেকে 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট লাগে। এখন ব্যবসার পরিস্থিতি একটু খারাপ চলতেছে আমাদের। আজ কয়েক বছর যাবত দেখতেছি রমজান থেকে শুরু করে কোরবানি পর্যন্ত ডাল সিজন হইতেছে। তারপরে কোরবানির পর থেকে রমজান পর্যন্ত আবার আলহামদুলিল্লাহ কাজকাম ভালো চলতেছে, ব্যবসা বাণিজ্য ভালো হয়। মানে এক ধরনের প্রকার আছে না যে আঙ্গুল ফুলা কলা গাছ, অমন কিছু না আর কি। খুব ছোট ছোট আর কি এই হাঁটি হাঁটি পা পা করে আর কি এই শিল্পটা গড়ে তুলতেছে। মিলে আমাদের এখানে কয়েকটা ব্যবসা বাণিজ্য চলতেছে, একটু ছোট আর একটু বড়। তো মিলে আর কি আলহামদুলিল্লাহ এই চলতেছে, আল্লাহ চালাইতেছে।